আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে পেটিএম কিন্তু ব্যান হয়ে গেছে। ২৯শে ফেব্রুয়ারিতেই পেটিএম কিন্তু পেটিএম যে ব্যাংক রয়েছে সেই সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আরবিআই দেখেছে যে যাক আমি একটু তার ডেটটিকে একটু বাড়িয়ে দিই। সো এই ডেটটিকে ২৯শে ফেব্রুয়ারি ছিল, সেই ২৯ ফেব্রুয়ারিটাকে ১৫ মার্চ করে দিয়েছে। ঠিক আছে? এর আগের ভিডিওতে আমি ৩১শে ফেব্রুয়ারি বলেছিলাম। সো প্লিজ আমার একটু ভুল হয়ে গেছিল। আমি মানে বারবার ২৯শে ফেব্রুয়ারি ৩১শে ফেব্রুয়ারি বলতে আমি ভুল হয়ে গেছে। সো মাফ করবেন। আমি অনেকে কমেন্ট করেছিলেন। সো সেটা হতো ২৯শে ফেব্রুয়ারি। সো আমি ভুল হয়েছে, মাফ করবেন। সো ২৯শে ফেব্রুয়ারি, যাই হোক ২৯শে ফেব্রুয়ারিতে কিন্তু কি হয়েছিল, পেটিএম কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আরবিআই এটাকে একটু টাইমটাকে ইনক্রিজ করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। ১৫ মার্চ পর্যন্ত আপনাদের দেখে, অর্থাৎ ইউজারদেরকে, পেটিএম ইউজারদের সুবিধার ক্ষেত্রে সেটা ১৫ মার্চ করে দিয়েছে। অর্থাৎ ১৫ মার্চ পর্যন্ত যে পেটিএম পেমেন্ট ব্যাংকিং যে সার্ভিসটি রয়েছে সেটা কিন্তু চালু থাকবে। সো আজকের এই ভিডিওটা আমি বলবো, আপনার টাইটেল থাম্বনেল দেখে নিয়েছেন যে আপনি পেটিএমকে কিভাবে, ব্যাংক সার্ভিস যদি নাও থাকে তারপরে কিভাবে ইউজ করবেন, অর্থাৎ হাউ টু ইউজ পেটিএম উইথাউট ব্যাংক। আপনার যদি ব্যাংক সার্ভিস না থাকে, আপনি বন্ধ হয়ে যাবে। সো ব্যাংক সার্ভিস তো আপনি থাকবে না। তো আপনি পেটিএম ব্যাংক সার্ভিস না থাকার সত্ত্বেও আপনি কিন্তু পেটিএম অ্যাপটিকে ইউজ করতে পারবেন। কীভাবে ইউজ করবেন? অন্য ব্যাংকে, অন্য মোবাইল ফোনে, অন্য যে কোনো জায়গায় কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন পেটিএমের সাহায্যে, ব্যান হওয়ার পরেও। তো কীভাবে? সো চলুন একে একে আলোচনা করি। দেখুন, পেটিএম ব্যান করা হয়েছে দুটো নিয়ম, দুটো দিক থেকে, দুটো সার্ভিস। যেমন হচ্ছে, নতুন অ্যাকাউন্ট আপনি পেটিএমের মধ্যে ওপেন করতে পারবেন না, সাথে আপনি পেটিএমের মধ্যে যে ব্যাংক সিস্টেমটি রয়েছে সেই ব্যাংক সিস্টেমটি আপনার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ নতুন অ্যাকাউন্ট এবং ব্যাংকিং সিস্টেম বন্ধ হয়ে যাবে। আপনি পেটিএমের মধ্যে কারো কাছ থেকে টাকা নিতে পারবেন না, সাথে কারো কাছ থেকে কাউকে টাকা আপনি দিতে পারবেন না। ১৫ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ১৫ মার্চ পর্যন্ত আপনার ডেট দিয়েছে। ১৫ মার্চ পরে কিন্তু এটা হবে না। এখন যদি টাইম সেটাকে বাড়িয়ে দেয়, হয়তো বা আর দেখো সময় দিচ্ছে, তো দিতে পারে। তবে ১৫ মার্চ পর্যন্ত ২৯শে ফেব্রুয়ারি গেল, ২৯শে ফেব্রুয়ারি পর আবারও টাইম দিয়েছে ১৫ মার্চ। তো ১৫ মার্চ পরে যদি আবার টাইম দেয়, হয়তো বা দিতেও পারে আরবিআই, বলা যায় না। সো ১৫ মার্চ দিয়েছে, আর মনে হয় যে টাইম দেবে না। সো ১৫ মার্চের মধ্যেই কিন্তু পেটিএমের যে ব্যাংক সিস্টেম রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, সেদিকে যাচ্ছে না। পেটিএম পেমেন্ট ব্যাংক আপনি যদি না থাকে বা বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা জানেন, তো বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনি কীভাবে আপনার পেটিএম অ্যাপটিকে ইউজ করবেন, আজকের এই ভিডিওটি সেটা নিয়ে আলোচনা। দেখুন, পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাপটি যে রয়েছে সেটা হচ্ছে একটি, প্রথমত বর্তমানে আছে পেটিএম ব্যাংক প্লাস ওয়ালেট, ওয়ালেট প্লাস পেটিএম পেমেন্ট ব্যাংক। ঠিক আছে? পেটিএমের মধ্যে কিন্তু ওয়ালেট সাথে পেমেন্ট ব্যাংক দুটোই সিস্টেম রয়েছে, ওয়ালেটও আছে, সাথে পেমেন্ট ব্যাংকও রয়েছে। সো এখন যেহেতু ব্যাংকটি বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংক সার্ভিসটি বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংক সার্ভিস দিচ্ছে না, তো সেই হতে এটা কি হচ্ছে, পেটিএম এখন আর ব্যাংক থাকছে না, সেটা হচ্ছে ওয়ালেট, পেটিএম ওয়ালেট হয়ে যাবে এর নাম। ঠিক আছে? সো পেটিএম ওয়ালেট হয়ে যাবে। সো ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, এই সমস্ত যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেই টাইপেরই কিন্তু, অর্থাৎ সেই ধরনের একদম সেম এই পেটিএম অ্যাপটাও কিন্তু এখন হয়ে যাবে। আপনারা জানেন যে পেটিএম ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, এই সমস্ত যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে এগুলো একটি ওয়ালেট অ্যাপ্লিকেশন, এবং এই অ্যাপ্লিকেশনে কোনো ধরনের ব্যাংকিং সার্ভিস তারা প্রোভাইড করে না। তাদেরকে কি করতে হয়, তাদের অ্যাপ্লিকেশন, তাদের মধ্যে ব্যাংক, আদার্স ব্যাংক লিঙ্ক করতে হয়। যেমন আপনি ফোনপে চালান, তাহলে ফোনপের মধ্যে আপনাকে কিন্তু ব্যাংক লিঙ্ক করতে হয়। পেটিএমের মধ্যে অ্যামাজনের মধ্যে ব্যাংক লিঙ্ক করতে হয়, গুগল পের মধ্যে ব্যাংক লিঙ্ক করতে হয়। তারপরে কিন্তু আপনি একে অপরের সাথে টাকা ট্রান্সফার করতে পারেন, নিতে পারেন, এগুলো করতে পারেন। ঠিক আছে? তো সেম এখন যেহেতু পেটিএম কিন্তু ছিল, ব্যাংক ছিল। তো পেটিএমের মধ্যে কেউ টাকা দিলে পেটিএমের ব্যাংকও যেত, বা আদার্স ব্যাংক যদি প্রাইমারি করে রাখতেন সেটার মধ্যেও কিন্তু যেত। তো আপনি দুটো ফায়দা নিতে পারতেন পেটিএমের মধ্যে। আর আদার্সগুলোতে একটাই, জাস্ট প্রাইমারি করবেন যে ব্যাংকে, সেই ব্যাংকে কিন্তু টাকা যেত ফোনপে, গুগল পের মধ্যে। কিন্তু পেটিএমের মধ্যে তো এখন ব্যাংকিং সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে। তো পেটিএমের মধ্যেও কিন্তু সেম ভাবেই আপনি ফোনপে, গুগল পে, অ্যামাজন পের মধ্যে যেরকম ব্যাংক লিঙ্ক করতেন, সেভাবেই সেইভাবেই ঠিক আপনি এখন পেটিএমে পেটিএম অ্যাপের মধ্যেও ব্যাংক লিঙ্ক করতে পারবেন। বুঝতে পেরেছেন? আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ ফোনপে, গুগল পের মধ্যেই আপনি যেভাবে ব্যাংক লিঙ্ক করেন, সেরকমই আপনি কিন্তু আপনার পেটিএম অ্যাপের মধ্যে ব্যাংক লিঙ্ক করতে পারবেন, এবং ব্যাংক লিঙ্ক করার পর আপনি যে কোনো ব্যাংক লিঙ্ক করতে পারেন, যে কোনো ব্যাংক। প্রথমত আপনি অ্যাকাউন্টটিকে লগ ইন করুন। লগ ইন করার পর প্রথমত আপনি দেখতেই পাবেন নিচের দিকে রয়েছে, উপরের দিকে রয়েছে, জাস্ট আপনি সেখানে পেমেন্ট অপশন দেখতে পাবেন। অ্যাড পেমেন্ট অপশনে ক্লিক করবেন, এবং যে ব্যাংক রয়েছে, আপনার যে নম্বরটি রয়েছে সেই নম্বরে যে কোনো ব্যাংক লিঙ্ক রয়েছে সেই ব্যাংকটিকে আপনি অ্যাড করে নেবেন। যাতে যে কোনো ব্যাংক থাকুক না কেন, আপনি সেই ব্যাংকটিকে এখানে অ্যাড করে নেবেন, এবং সেই ব্যাংকটিকে অ্যাড করে আপনি কিন্তু কি করতে পারবেন, আরামে যে কোনো জায়গা থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনার বন্ধু বান্ধব ইউপিআই কিউআর কোডের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন, এবং সেই টাকাটি কাটবে আপনি যে পেটিএম অ্যাপের মধ্যে যে ব্যাংকটিকে লিঙ্ক করে রেখেছেন সেই ব্যাংকের মধ্যেই কিন্তু, সেই ব্যাংক থেকে কিন্তু টাকাটি কাটা যাবে। এবং আপনি যদি পেটিএম মধ্যে কাউকে পেটিএমের টাকা নিতে চান, তো পেটিএমের মধ্যে যে ব্যাংকটি লিঙ্ক করেছেন সেই লিঙ্ক ব্যাংকের মধ্যেই কিন্তু টাকাটি চলে আসবে। অর্থাৎ পেটিএমের মধ্যে যে ব্যাংকটি লিঙ্ক করেছেন টাকা নিলে পেটিএমের মধ্যে টাকাটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার পেটিএমের মধ্যে পেটিএমকে চালাবেন যদি আপনার ব্যাংকিং সিস্টেম না থাকে। পেটিএম আপনার
ওপেন করুন, ব্যাঙ্ক আদার্স ব্যাঙ্ক লিঙ্ক করুন, ফোনপে গুগলের মধ্যে যেভাবে ব্যাঙ্ক লিঙ্ক করেন ব্যাঙ্ক লিঙ্ক করে ফেলুন। লিঙ্ক করার পর আপনি আরামে পেটিএমকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এটাই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাপোর্ট করুন নতুন নতুন ভিডিও পাঠান। ধন্যবাদ।